কুরবানিকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ সরকার 1950 সালের যে আইনকে সামনে রেখে আজকে সারা পশ্চিম বাংলায় যে আইনটা লাগু করতে চাইছে, সেই আইনকে কেন্দ্র করে আমরা কুরবানি দিতে পারবো না। কারণ 14 বছরের নিচে কুরবানি দেওয়া পশু কুরবানি করা চলবে না। তাহলে অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা টোটাল পশ্চিমবাংলা মুসলমান আমরা এবছরে কুরবানি দেবো না। অবশ্যই আমরা গরু কুরবানি দেবো না, আমরা গরু এবং মোষ কুরবানি দেবো না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দাবি তুলছি যে গরু এবং মোষকে জাতীয় পশু হিসাবে ভারতবর্ষের স্বীকৃতি দেওয়া হোক। এবং তারপরে ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোকে আমরা এবছরে কুরবানি দেবো। যেনারা ঘোষ পরিবার এবং যারা গয়লা বা গরু পুষছেন, তেনারা বছরের পর বছর গরু পুষেছিলেন, দুধ তেনারা মানে গরুর কাছ থেকে দুয়ে নিয়ে বিক্রি করেছেন। এখন সেই গরুগুলো দুধ দিচ্ছে না বা দুধ কমে গেছে, সেইগুলো তেনারা মুসলিম সম্প্রদায়ের কাছে আমাদের কাছে বিক্রি করতেন, আমরা সেই গরুগুলোকে নিয়ে আমরা কুরবানি দিতাম। কিন্তু এখন যখন সরকার বারণ করে দিয়েছে যে কুরবানি চলবে না, গরু বা মোষ বলি দেওয়া যাবে না, তাহলে অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি গরু মোষ আমরা বয়কট করলাম। এবং যে ভাইয়েরা আপনার গরু বিক্রি করতে পারছেন না, তিনাদের হয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে তাদের সুব্যবস্থা আপনারা নেন, তাদের কাছ থেকে গরুগুলো আপনারা খরিদ করে নিয়ে আপনারা গরুগুলো রাখার সুব্যবস্থা আপনারা। সরকার যদি হাইকোর্টেতে মামলা হয়েছে, যদিও রায় হয় যে হ্যাঁ এবছরে গরু কুরবানি দেওয়া হোক, তারপরও আমরা গরু কুরবানি দেবো না, গরু মোষ আমরা কুরবানি দেবো না। কারণ আমরা মুসলমান, আমরা ছ্যাঁচড়া নয়। কারণ বিগত দিন আমরা দেখে আসছি, আমরা মুসলিম সম্প্রদায়কে নিয়ে প্রত্যেকটা সরকার বারংবার আমাদেরকে নিয়ে ব্যবহার করছে, আমাদেরকে ইউজ করে বেড়াচ্ছে, আমাদেরকে তেজপাতার মতো ইউজ করছে। যেমন একটা তেজপাতা যেমন তরকারিকে সুস্বাদু করে, আপনার তরকারি খুশবু বাড়ায়, আর যখন সেই তরকারিগুলো কোনো মানুষ খায়, তরকারি সব খায়, সব মশলা খায়, কিন্তু তেজপাতা খায় না। ঠিক তেমন মুসলিম সম্প্রদায়কে তেজপাতার মতো ব্যবহার করা হয়েছে। মুসলিম সম্প্রদায়কে কাজে লাগিয়ে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদেরকে ইউজ করে ঠান্ডা করে বসে গিয়ে সেই মুসলিম সম্প্রদায়কে তেজপাতার মতো চুষে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এ সরকারও চাইছে একটাই টার্গেট, মুসলিম সম্প্রদায়কে। অতএব আমরা সে লাইনে আর আমরা পা দেবো না। আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ করবো, মুসলিম উম্মার কাছে অনুরোধ করবো, আর তেজপাতার মতো আপনারা ইউজ হবেন না। যখন সরকার ঘোষণা করে দিয়েছে কুরবানি বন্ধ, গরু বা মোষ আমরা বয়কট করলাম। বাংলায় সম্প্রীতি আমাদের যে বজায় ছিল, যে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সমস্ত যে একটা ভ্রাতৃত্ববোধ ছিল, সেটা যেন কোথাও চির খাচ্ছে। আমরা চাই এই সম্প্রীতি বহাল থাকুক, বাংলায় যে সম্প্রীতি, যে মেলবন্ধন, সেটা বহাল থাকুক। এবং সম্প্রীতি যে আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকার কাছে প্রত্যাশা রাখবো যে ইতিবাচক তিনি পদক্ষেপ নিয়ে রাজ্যকে সুন্দর জায়গায় এগিয়ে নিয়ে যান। কারণ তিনি কিন্তু সবার মুখ্যমন্ত্রী, তিনাকে এটা খেয়াল রাখতে হবে। তিনি সবার যখন মুখ্যমন্ত্রী, সমস্ত নাগরিকের দিকে তিনাকে খেয়াল রাখতে হবে। না, যে কুরবানি নিষেধ করেনি, কুরবানি দেওয়ার ব্যাপারে কোনো নিষেধ করেনি। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে আমরা যে গিয়েছি, যে কিছু শর্ত আরোপ করেছে কুরবানির ব্যাপারে। তা আমরা এটা চাই না যে একটা বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হোক, যে বিশেষ করে গরু জবাই করার বিষয় নিয়ে গোহত্যা নামে বিভিন্ন রকম একটা চলছে, একটা সিচুয়েশন চলছে, যে এটার ব্যাপারে আমরা যে এবছর আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেউ গরু আমরা কুরবানি দেব না। গরু জাতীয় পশু হিসাবে ঘোষণা হোক। যখন অন্য কোনো ধর্মের মানুষ তারা সম্মান করে তাকে গোমাতা হিসাবে, তাদের সম্মানটাকে আমাদের আপত্তি নেই, সম্মান করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেটা জাতীয় পশু হিসাবেই তারা ঘোষণা করুক, আগিয়ে যাক, কোনো অসুবিধা নেই। আমরা সেটার কোনো দ্বন্দ্বের পথে যাব না। কুরবানি তো অবশ্যই হবে, কারণ ভারতবর্ষের সংবিধান আমাকে এই রাইট, এই অধিকার দিয়েছে যে যে কোনো ব্যক্তি তার স্বাধীনভাবে তার ধর্ম আচরণ পালন করতে পারবে। অবশ্যই কুরবানি হবে, কিন্তু দেশের আইন মেনে হবে। আমরা দেশের আইনকে মানা, ইসলাম বলেছে এটা একটা ইমানের অঙ্গ, তাই অবশ্যই আমরা দেশের আইনকে সম্মান জানিয়ে বলবো। কিন্তু তার সাথে সাথে আমাদের যে দাবি থাকবে যে যে বিষয়ে দেশের আইন, সেটা যেন অবশ্যই মান্যতা দেওয়া হয়, এবং সেটা অন্য কোনো চোরাপথে, অন্য কোনো পদ্ধতিতে দেশের বাইরে না চলে যায়। বর্তমান সময়ে যা আমাদের পরিস্থিতি, নানা দিকে নানাভাবে চিন্তা করে ফিরজাদা সাবির সিদ্দিকী সহ
ইমাম সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ আমরা সকলে একত্রিত হয়েছিলাম ফুটবলার পীরজাদা সাহেব সিদ্দিক বৈঠকখানায়। এখানে এসে আমাদের বিভিন্ন সমস্যার কথা আমরা তুলে ধরেছি এবং তার পথ আমরা সামনে কিভাবে এগোবো, তার কি কর্মসূচি হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের মিটিং হলো এটা যে বিগত যে সরকারগুলো ছিল পশ্চিমবঙ্গে, তারা যেমনভাবে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধকে নিয়ে একসাথে চলছিল, সেইভাবে আমরা মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও আমরা আশাবাদী যে তিনি আমাদেরকে এরকম হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মুসলমানদেরকে একত্রিত নিয়ে ইতিবাচক একটা ভূমিকা নিয়ে চলবে। যেহেতু বাংলার মাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই আশা আমরা রেখেছি এবং সেই করেছি। এবং বিষয়ে যদি আমাদের মতভেদমূলক কোনো আইন আনেন, সেটা আমরা তার কাছে আবেদন করব যাতে আমাদের সম্প্রীতি বজায় থাকে। সেইভাবে তিনি আমাদের সকলের, যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, সেই আবেদন আমরা রাখার জন্যে তার কাছে আবেদনও জানাচ্ছি আপনাদের মাধ্যমে দিয়ে। কুরবানি করার জন্যে তিনি যে আইনগুলো এনেছেন, সেই আইন মোতাবেক যদি আমরা করতে পারি দেখব, অন্যথায় আমরা খাসি বা ছাগল বা ভেড়া ইত্যাদি যেগুলো আছে, যেগুলোর মধ্যে কোনো বিতর্ক নেই, সেগুলোই দেওয়ার বেশিরভাগ চেষ্টা করব। তাদের জন্যে আমি যেহেতু আমাদের ওটা কেনার মধ্যে আমাদের একটা বিপজ্জনক অবস্থা আশঙ্কা রয়েছে, সেই জন্য আমি সরকারের কাছে দাবি করব তারা যে বিপদে পড়েছে, বিপদ থেকে সরকার উদ্ধার করুক। তাদের সরকারের কাছে আমরা দাবি করছি যে তারা যে বিপদে পড়েছে, অবশ্যই তারা একটা বিপদে পড়ছেন, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।